শশী হাসপাতালে মানবদেহের যে কোনো সমস্যা, আকুপাংচার, ওজন, ফিজিওথেরাপি, চাইনিজ থেরাপি, চেস্ট থেরাপি, বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা বিশেষ শিশুদের নিয়ে এখনই আসুন শান্তিনগর মোড়ে অবস্থিত শশী হাসপাতালে। আকুপাংচার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত, যেটা 1979 সালে স্বীকৃতি দেয়। 100টা ডিজিজ বা কন্ডিশনের ক্ষেত্রে আকুপাংচার কার্যকরী ভূমিকা পালন করে। অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও মনোরম পরিবেশে আকুপাংচার ও আকুপ্রেশার পদ্ধতিতে চিকিৎসা নিয়ে সুস্থ জীবন লাভ করুন। আলহামদুলিল্লাহ, I'm satisfied with their treatment. শশী হাসপাতাল, 24/1, চামেলিবাগ, শান্তিনগর, ঢাকা। চায়ের কাপে পুষ্টির সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মোরিঙ্গা চা সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন, শশী মোরিঙ্গা চা প্রতিদিন। হাজার বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি আকুপাংচার এখন বাংলাদেশে। ঢাকার শান্তিনগরে অবস্থিত শশী হাসপাতালে মানব দেহের যে কোনো সমস্যা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও মনোরম পরিবেশে আকুপাংচার এবং আকুপ্রেসার পদ্ধতিতে চিকিৎসা করা হয়। আপনারা এখন হয়তো বা যে হসপিটাল দেখতেছেন বা যতটুকু জানতেছেন যে আকুপাংচারের মাধ্যমে আমরা চিকিৎসা দিচ্ছি, অসংখ্য রোগী আমাদের দ্বারা আল্লাহর রহমতে সুস্থ হচ্ছে। আমরা চাই এই সুস্থতার হার আরও বাড়ুক এবং অসুস্থতার হার আরও কমুক। তবে আমাদের এই জার্নিটা এখন যে পর্যায়ে আছে, এই জার্নিটা আসলে শুরুতে একই রকম ছিল না। অনেক ঘাত প্রতিঘাত, অনেক আঘাত সহ্য করে একটা পর্যায়ে গিয়ে এখন হয়তো বা আমরা অনেক রোগীকে সুস্থ করার বা এবং আকুপাংচারটা অনেক রোগীর ভিতরে আশ্বস্ত করার যে জায়গাটা সেটা তৈরি করতে পারছি। যখন প্রথম দিকে শুরু করি তখন আসলে আকুপাংচার বেসড ছিল না, তখন প্রায় জাস্ট নর্মাল ফিজিওথেরাপি দিয়ে আমরা শুরু করতে চাচ্ছিলাম, কিন্তু ওই সময় আমাদের প্ল্যান প্রোগ্রাম যে পর্যায়ে ছিল সেইভাবে আমরা ছিলাম না। আমরা কোভিডের ভিতরে 19-এর শেষের দিকে বা 20-এর শুরুর দিকে আমরা এই জিনিসটা হসপিটালটার কার্যক্রম নেওয়ার জন্য বা কাজ করার জন্য আমরা কিছু প্ল্যান করলাম এবং সেই লক্ষ্যে আমরা কাজ করার চেষ্টা করতেছিলাম। কিন্তু যখন ডকুমেন্ট বা আদার্স কিছু কাজ প্রক্রিয়াধীন ছিল, এই সময় করোনার মহামারী, সেই মহামারীর জন্য আমাদের কার্যক্রম টোটাল বন্ধ হয়ে গেল এবং এই বন্ধটা আমাদের দীর্ঘদিন পর্যন্ত টানতে হয়েছে। টিকে থাকা না থাকার মতো একটা প্রশ্ন ছিল। করোনা পরবর্তী সময়ে কিছুটা যখন চালু করলাম বা শুরু হলো, তখন আসলে ওইভাবে মানুষকে জানানো বা এই করা, এই ধরনের কোনো সুযোগ সুবিধা আমাদের হচ্ছিল না। পরবর্তীতে আমরা বর্তমানে আমাদের শশী হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট ডাক্তার এস.এম. শহীদুল ইসলাম স্যার, উনি পুলিশ সুপার হিসেবে আছেন এবং বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে উনি বর্তমানে কর্মরত। ডক্টর শহীদুল ইসলাম স্যারের মাধ্যম দিয়ে আমাদের পরিচয় হওয়ার পর থেকে স্যারকে আমরা খুব অনুনয় বিনয় করলাম এবং স্যারের সাথে পরিচয়টা হচ্ছে এইভাবে যে পুলিশ হাসপাতালে আকুপাংচার নামক যে নতুন যে চিকিৎসা ব্যবস্থা, সেটা স্যারকে খুব দেখলাম যে এটাতে স্যার খুব আগ্রহ আছে এবং এই বিষয় নিয়ে স্যার খুব দক্ষ। তো সেই ক্ষেত্রে স্যারকে আমরা অনেক অনুনয় বিনয় করে দেখা গেল তার ডিউটি টাইমের পরে আমরা একটু তার স্যারের কাছে সুযোগ চাচ্ছিলাম, যে সুযোগটার মাধ্যম দিয়ে হয়তো বা স্যার অসংখ্য রোগীকে সুস্থ করতে পারবে, আমাদের একটা বিশ্বাস ছিল। সেই হিসাবে স্যার যখন এটাতে সম্মতি দিলেন, আমরা পরবর্তীতে আকুপাংচার নিয়ে কাজ শুরু করলাম। আমরা যারা এমবিবিএস ডাক্তারি পড়ি, সেই ডাক্তারের মূল যে বই মেডিসিন আর সার্জারি, মেডিসিন বইয়ের মধ্যে ডেভিডসন, হ্যারিসন, সার্জারির মধ্যে বেলি অ্যান্ড লাভস, 3টা বইতেই আকুপাংচার সম্পর্কে বলা হয়েছে। আমি নিয়মিত এই বইগুলো ফলো করি। ডেভিডসনের 24তম এডিশন থেকে আমার নজরে আসছে। তা এরপরে যখন আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলে দোস্ত অনেক বইতে অনেক স্থানেই আছে, আমার নজরে হয়তো আসছে 24তম এডিশন থেকে। 24তম যে মেডিসিনের বই ডেভিডসন মেডিসিন, এই ডেভিডসন মেডিসিনের মধ্যে আমরা এখানে স্পষ্ট ভাষায় যে
আকুপাঞ্চার, এবং এখানে শুধু তাই না, আকুপাঞ্চারের কথা বলার সাথে সাথে আকুপাঞ্চার একটা পিকচার, অর্থাৎ আকুপাঞ্চার কিভাবে করে সেই নিডলের পিকচার সহ আকুপাঞ্চার প্রসেসটা দেখানোর চেষ্টা করা হয়েছে। এর পরবর্তী সময় থেকে অসংখ্য রোগী সুস্থ হওয়া এবং এই রোগীদের যে একটা আত্মবিশ্বাস তৈরি হওয়া যে না, ওষুধবিহীন চিকিৎসা ব্যবস্থায়ও রোগী সুস্থ হইতে পারে। দীর্ঘদিন কোমর ব্যথা ভুগতেছি। যখন আসছি আমি একটু বাঁকা ছিলাম, 3-4 বছর ধরে কোমরে ব্যথা ছিল। দীর্ঘ 8 বছর ধরে পিএলআইডিতে ব্যথায় ভুগতেছিলাম। কোমরের ব্যথা প্রায় 9 মাস চলতেছিল, তো আমি অনেক ডাক্তার দেখাইছি। এমনও সমস্যা হচ্ছিল যে আমি ওয়াশরুম থেকে রুমে আসার জন্য আমার হুইল চেয়ার ব্যবহার করতে হতো। বাইক চালানোর কারণে আমার ব্যথাটা অতিরিক্ত বাইরে গেছে। যেখানে গেছি এমআরআই করে রিপোর্ট দেখে বলছে L4 L5-এর ডিস্কের সমস্যা, তো ডাক্তার বলছিল অপারেশন করার জন্য। তো আমি চাচ্ছি যে অপারেশন ছাড়া কোনো ট্রিটমেন্ট আছে কিনা। ধীরে ধীরে মানুষ যখন জানা শুরু করলো, পরবর্তীতে এই নতুনত্ব বিষয়টা আমাদের বাংলাদেশের অনেক সাংবাদিক ভাইয়েরা এটা নিয়ে একটু কাজ করা শুরু করলো। তারা বিভিন্ন জায়গায় জানান দেওয়ার চেষ্টা করলো যে না, ওষুধবিহীন চিকিৎসা ব্যবস্থার যে একটা বিকল্প মাধ্যম আছে, সেই মাধ্যমটা জানানোর চেষ্টা করলো। এবং রোগী যখন সুস্থ হচ্ছে, এই রোগীর যে একটা তৃপ্তি বা যে একটা খুশি বা যে একটা আনন্দ, এই আনন্দটা আসলে ওই সময়ে যে রোগীটা খুশি হয় এইটা বলে প্রকাশ করার ক্ষমতা নাই। সেটা একমাত্র যে ব্যক্তি শুয়ে থাকার থেকে বসতে পারা, বসার থেকে হাঁটতে পারা, এটার যে আনন্দ সেটা একমাত্র সেই পারবে। এটা অন্য কেউ এই ফিলটা বা এই অনুভূতিটা অন্য কেউ নিতে পারবে না। এখন আর ট্রিটমেন্টের পূর্বে কি অসুবিধা? দাঁড়ানো, হাঁটা, চলাফেরা? ট্রিটমেন্টের আগে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না, শুয়ে থাকতে পারতাম না, হাঁটতেও পারতাম না। এখন আগের চেয়ে ভালো, হাঁটতেও পারি, শুইতেও পারি, দাঁড়াইতেও পারি। এখন দাঁড়ালে আর অসুবিধা হয় না? দাঁড়াইলে চায়ের কাপে পুষ্টির সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মোরিঙ্গা চা। সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন, শশী মোরিঙ্গা চা প্রতিদিন। যখন রোগী সুস্থ হচ্ছে, সে তার একাধিক পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে জানান দিচ্ছে। ধাপে ধাপে এইভাবেই আমাদের আস্তে আস্তে আসা। একটা পর্যায়ে গিয়ে এই জানাটা মোটামুটি যখন আমাদের একটু ব্যাপক আকারে হলো, তখন আমরা আসলে ছিলাম হচ্ছে মগবাজার ওয়্যারলেস সেঞ্চুরি আর্কেড শপিং সেন্টারের ওইখানে ছিলাম। তো ওইখান থেকে আমাদের জায়গাটা ছিল খুব ছোট। তো রোগীরা মোটামুটি একটু চাপ বেড়ে যাওয়াতে সবথেকে বেশি কষ্ট লাগতো যে অনেক রোগী জায়গা স্বল্পতার কারণে ওই সময় যে চিকিৎসা পাচ্ছিল না, যে আমাদের একটা লিমিট ছিল, সেই লিমিটের বাইরে তো আসলে ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ ছিল না। অনেক রোগী ফেরত যাচ্ছিল। তো এটাতে আমাদের মনের ভিতরে একটু কষ্ট লাগতেছিল যে একটা অসুস্থ রোগী সে হুইল চেয়ারে আসতেছে বা সে খুব হাত পা বাঁকা করে করে আসতেছে, কিন্তু আমরা ট্রিটমেন্ট দিতে পারতেছি না আমাদের জায়গা স্বল্পতা বা আমাদের রোগীর একটা ক্যাপাসিটি লিমিটেড থাকার কারণে। পরবর্তীতে আমরা একটু চিন্তা করলাম যে এটাকে একটু বড় পরিসরে করার সুযোগ আছে কিনা বা করা যায় কিনা। পরবর্তীতে আমরা সবাই বসে চিন্তা ভাবনা করে আমরা ওইখান মগবাজার থেকে শিফট করে আমরা শান্তিনগরে আসলাম। এখন যেখানে আমরা আছি শান্তিনগর চৌরাস্তা শশী হাসপাতাল, এটা হচ্ছে লিফটের 5, 6 এবং 7। এখন আমরা এখানে আছি। এখানে আসার পর আমরা এখানে বাত, ব্যথা, প্যারালাইসিস সহ নার্ভ ঘটিত যত ধরনের পেশেন্ট আছে সব পেশেন্টকে আমরা চিকিৎসা দেওয়া শুরু করছি। এবং এখানে শুধু এখন যেটা আছে যে শুধু ফিজিওথেরাপি বা আকুপাংচার বেসড এরকম না, আরও কম্বাইন্ড চিকিৎসা আমাদের যোগ করা হয়েছে। ওজন থেরাপি, সিএফটি, চাইনিজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, এই ধরনের প্রায় 27 ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থাটা আমাদের যোগ হয়েছে। তবে আকুপাংচারটা আমাদের মূল, আমরা আকুপাংচারকে মেইন প্রায়োরিটি দিয়ে বাকি সব সাপোর্টিং ট্রিটমেন্ট হিসেবে আমরা চালাচ্ছি। এবং এটা আল্লাহর রহমতে অসংখ্য রোগীর রেজাল্ট আসতেছে। আপনারা জেনে অবাক হবেন যে MND মোটর নিউরন ডিজিজের মতো রোগীরাও আল্লাহর রহমতে এখানে রেজাল্ট আসতেছে। তবে আমাদের সমস্ত রোগীকে একটা নির্দেশনা থাকে বা একটা অনুরোধ থাকে যে এই ডক্টর স্যারের দেখানো, ডক্টর এস এম শহীদুল ইসলাম স্যারের দেখানো যে চিকিৎসা ব্যবস্থা এবং তার যে লাইফস্টাইল যে মোটিভেশন যে এইটা থাকে, এইটা ফলো করার জন্য। এইটা ফলো করতে পারলে আল্লাহর রহমতে কোনো রোগী বিফলে যাচ্ছে বা সুস্থ হচ্ছে না এরকম কোনো নজির নেই। সঠিক দক্ষ হাতে আকুপাঞ্চার নেই, পাশাপাশি আরও কোনো ট্রিটমেন্ট লাগলে সেটা নেই, সমন্বিত চিকিৎসা ব্যবস্থা নেই, পাশাপাশি হেলদি লাইফস্টাইল ফলো করি। হেলদি লাইফস্টাইল ফলো করলে এবং সেটা দক্ষ ডক্টরের তত্ত্বাবধানে লাইফস্টাইল ফলো করা বাঞ্ছনীয়। কেননা আমার বডির মধ্যে ব্যালেন্স ডায়েট আছে কি না, কোন উপাদান কতটুকু ঘাটতি, আমার উচ্চতা অনুসারে হাইট কতটুকু হওয়া উচিত,
আমার ফ্যাট কতটুকু হওয়া উচিত ডক্টর জানেন। কাজেই ডক্টরের অধীনে যদি আমরা হেলদি লাইফস্টাইল ফলো করি, দক্ষ আকুপাঞ্চারিস্টের কাছ থেকে যদি আকুপাঞ্চার নিই, তাহলে পিএলআইডির এই সমস্যা থেকে মুক্ত পাওয়া সম্ভব। পরিবেশটা অনেকটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্টাফদের ব্যবহার খুবই ভালো আছে আর কি। SM শহীদুল ইসলাম ডাক্তার স্যারের আচরণ, ওনার কথাবার্তা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে রোগীদের জানানোর, বোঝানোর এবং তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি যে অন্তত তোমরা এই জিনিসটা মেনে চলো বা আপনারা এই জিনিসটা মেনে চলেন, এতে আপনাদেরই উপকার, আপনারা সুস্থ হতে পারবেন। অনেক সময় অনেক কিছু বুঝতাম না, জিজ্ঞেস করতাম এটা কেন, ওটা কিভাবে, সবাই আসলে বুঝিয়ে দিয়েছে। আন্তরিকতার কোনো অভাব ছিল না বলবো, এবং এই হসপিটাল আসলে খুব নেট অ্যান্ড ক্লিন। এখানে পরিবেশও ভালো, সবার ব্যবহার ভালো আছে। আকুপাঞ্চার সম্পর্কে অনেকে অনেক রকম প্রশ্ন করেন, কোন কোন রোগের ক্ষেত্রে আকুপাঞ্চার দেওয়া যায়, আকুপাঞ্চার কিভাবে কাজ করে, এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনারা ভিজিট করুন আমার ওয়েবসাইটে www.drsmshohidulislam.com। বাংলাদেশের মধ্য থেকে শুরু করে এটা এখন মোটামুটি দেশের বাইরেও প্রচুর হচ্ছে। বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভাই যারা আছে তারা আসতেছেন, যেমন সৌদি, কাতার, ইংল্যান্ড, আমেরিকা, তারপরে হচ্ছে আপনার ইতালি, জার্মান, এই ধরনের যারা আমাদের বাংলাদেশি যেসব প্রবাসী ভাইরা আসে তারা সরাসরি আসতেছে। এবং এমনও কিছু কিছু নজির আছে যে এয়ারপোর্ট থেকে সরাসরি তাদের বিদেশি লাগেজটাকে সাথে করে সরাসরি শশীতে এসে হচ্ছে যে ভাই আগে ট্রিটমেন্ট নিব, ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হব, তারপরে বাড়িতে যাব। আমি ইতালি প্রবাসী। ইতালিতে কত বছর যাবত? 2007-এ গেছি। 2007? জি। আচ্ছা, কি অসুবিধা আপনার? আমার কোমরে ব্যথা, পিঠে ব্যথা, আমি প্রচণ্ড ব্যথা। আমি লাইভে দেখলাম শশী হাসপাতালে এই চিকিৎসা নিতেছে, আমি তাড়াতাড়ি এখানে চলে আসলাম। আজকে 15 দিন ধরে যাবত আমি। ইতালিতে কি ট্রিটমেন্ট নিয়েছিলেন? ইতালিতে 10 দিন থেরাপি দিয়েছিলাম, তাতে কমে নাই। এখন আমি এখানে 15 দিন দেওয়ার পরে আমার ইনশাল্লাহ পিঠের ব্যথা, কোমরের ব্যথা চলে গেছে। পিঠে আর ব্যথা নাই? জি না। পিঠে ব্যথা, কোমর ব্যথার জন্য কি অসুবিধা হতো? বসতে পারতাম না, হাঁটতে সমস্যা হইতো, শরীরে সমস্যা হইতো। এখন ইনশাল্লাহ আমি সুস্থ। এখন বসতে পারেন? জি। বসে দেখান তো আমাদের। আগে একবার বসতে পারতেন না? সমস্যা আছে। আরও একটা ভালো বিষয় হচ্ছে যে আমরা আমাদের দেশে একটা আছে যে অসুস্থ হইলেই দেশের তো কোনো না হলে বিদেশে যাইতে হবে, কিন্তু আমরাই বাংলাদেশে হয়তো বা প্রথম বা দ্বিতীয় সেটা আমি জানি না, তবে আমরাই বাংলাদেশে এই নজিরটা আল্লাহর রহমতে তো সৃষ্টি করতে পারছি যে বিদেশি রোগী বাংলাদেশে এসে চিকিৎসা নিচ্ছে এবং তারা সুস্থ হয়ে খুশি মনে ফেরতও যাচ্ছে। এবং এর ভিতরে আমাদের আছে ইন্ডিয়ার থেকে রোগী আসতেছে, এবং ইন্ডিয়ার থেকে শুধু একজন দুজন না, বর্তমানে ইন্ডিয়ার থেকে অসংখ্য রোগী আসতেছে। সৌদি আরবের সৌদির শেখ তারা আসতেছেন, তুরস্কের রোগী আসতেছে, এবং আমেরিকার নাগরিকও এরকম আছে যে তারা আসতেছে। এই রোগীগুলো সরাসরি ওই দেশের নাগরিক, এটা এরকম না যে বাংলাদেশের লোক প্রবাসী যারা তারা আসতেছে, ওই দেশের নাগরিকও আমাদের এখানে আসতেছে, যাদেরকে আমরা এখানে সুস্থ করতে পারতেছি এবং চিকিৎসা দিতে পারতেছি। তবে এখানে এটা হচ্ছে যে তাদের দেশে যে চিকিৎসা হচ্ছে না সেটা না, অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে যে এই আকুপাংচার ট্রিটমেন্টটা খুব ব্যয়বহুল হওয়ার কারণে অন্যান্য ওই দেশগুলোতে হয়তো বা নিতে তাদের কস্টলি হচ্ছে বা অনেক কষ্টসাধ্য হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় একটু ব্যয়বহুল হলেও আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের সাধারণ মানুষের সাধ্যের ভিতরে থেকে যতটুকু করা যায় সেইভাবে কস্টিংটা অ্যানালাইসিস করার জন্য। সেই হিসাব করলে বাইরের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের কস্টিংটা অনেক কম, যার জন্য সুস্থ হওয়ার হার যেহেতু বেশি এবং খরচের পরিমাণটাও কম, সেই ক্ষেত্রে বিদেশি অনেক রোগী, অনেক অসুস্থ রোগী তারা আমাদের দেশে আসতেছেন। প্রবাসী ভাইরাও এরকম অনেক কথা বলতে যাচ্ছে যে ভাই দেখেন আপনাদের এখানে যে সেবাটা পাচ্ছি, সেম একই সেবা যদি আমি ওইখানে নিতে যাই আপনাদের থেকে 5 গুণ, 10 গুণ, 15 গুণ বেশি কস্টিংয়ে আমার দিতে হচ্ছে, বা আপনাদের এখানে যে টাকা নিচ্ছেন তার থেকে হয়তো বা অসংখ্য গুণ বেশি দামে আমাদের নিতে হচ্ছে, যেটা হয়তো বা এফোর্ড করা তাদের জন্য সম্ভব হচ্ছে না। যার জন্য আমরা আমাদের জায়গা থেকে যেভাবে করতেছি বা যে কস্টিংটা অ্যানালাইসিস করতেছি সেটা মোটামুটি জনসাধারণের সাধ্যের ভিতরে হচ্ছে, সেই হিসাবে তারা এটা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে বা নিতে পারতেছে। চায়ের কাপে পুষ্টির সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মোরিঙ্গা চা। সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন, শশী মোরিঙ্গা চা প্রতিদিন। আমি সৌদি আরবে আছি, দীর্ঘদিন যাবত আমি গাড়ি চালাই, লং ড্রাইভ করি। ওই সুবাদে সম্ভবত মানে ব্যাক পেন আমার শুরু হয়, বিশেষ করে পায়ে, বুকে ব্যাক পেন,
IBS অনেকগুলো সমস্যা নিয়ে আসছিলাম। আমি এখন 14টা সেশন দিছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আমার পায়ের ব্যথা, বুকের সমস্যা, IBS-এরও অনেকটা আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো। এমন অনেক রোগী আছে যে খুব আর্থিক অবস্থা খুব খারাপ, কিন্তু সেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সেই রোগীদেরকেও আমরা চেষ্টা করি যে চিকিৎসা নেওয়ার জন্য যতটুকু সুলভ মূল্যে দেওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে তাদেরকেও আমরা ফ্রি দিয়ে দিচ্ছি। যারা কিনা এই ধরনের সমস্যায় আছেন, অন্য জায়গায় আমি মনে করি যে এত টেস্ট মেস্ট করাইয়া, এত ব্যয়বহুল চিকিৎসা না করাইয়া এইখানে আপনারা দেখাইতে পারেন। পরিবেশটাও ভালো। আমার কাছে মনে হয়েছে যে এইখানে এসে আমি করি নাই আর কি, লস করি নাই, লাভই করেছি। শশী হসপিটাল ডাক্তার সাহেবের যে মানসিক আন্তরিকতা, যেটা অন্য কোনো ডাক্তারের কাছ থেকে আমরা পাইনি, এবং সেই যার সেবা, সে তুলনায় তার খরচ অত্যন্ত একদম সীমিত। এবং আমরা এই 38টা সেশন নেওয়াতে আমাদের বেশ অনেক খরচ সেফ হয়েছে, যেটা আমাদের ইন্ডিয়া বা কলকাতায় চিকিৎসা করে আমরা যেটা পেতাম না হয়তো। শুধুমাত্র আমরা জনসাধারণের জন্য যাতে টেস্ট করতে কারোর কোনো অসুবিধা না হয় বা সহজ মূল্যে করতে পারে, সেই ক্ষেত্রে আমরা মাত্র 30 টাকা মূল্যে আমরা ডেঙ্গু টেস্ট করছি এবং এটা এখনও চলমান আছে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলেই চলে আসুন শশী হাসপাতালে, মাত্র 30 টাকায় ডেঙ্গু পরীক্ষা করুন। যদিও এখন আল্লাহর রহমতে ডেঙ্গু মহামারীটা অনেকাংশে কমে গেছে, তারপরও আমরা এখনও এটা চলমান আছে। যদি কেউ টেস্ট করতে চায় বা টেস্ট করাইতে চায়, সেক্ষেত্রে 30 টাকা মূল্যে আমাদের এখান থেকে ডেঙ্গু টেস্ট করতে পারবে। শুধুমাত্র পরিচয় দিলেই হচ্ছে যে কোনো হাফেজ বা কোনো মসজিদের ইমাম বা মুয়াজ্জেম, এদেরকে আমরা 50% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি। কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতির ক্ষেত্রে বা হলে আমরা এর থেকে বেশিও দেওয়ার চেষ্টা করি। শুধুমাত্র আমরা এই চিকিৎসাটা যাতে জনসাধারণ সহজভাবে নিতে পারে, সেই জন্য আমাদের লক্ষ্যটা বেশি থাকে। এবং আমাদের এইখানে আল্লাহর রহমতে যে ধরনের রোগী আসছে, 90 থেকে 95% রোগী সুস্থ হচ্ছে। তবে কিছু রোগী যেগুলো 5 থেকে 10% রোগী সুস্থ হচ্ছে না, এরা যদি আমাদের চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা যে ডক্টর এস এম শহীদুল স্যারের দেখানো যে নির্দেশ ফলো করতে পারে, তাহলে এদেরও রেজাল্টটা আসে। কিন্তু দেখা গেলো পরিস্থিতির ক্ষেত্রে, ব্যস্ততার জন্য, চাকরির জন্য ট্রিটমেন্টটা যখন কন্টিনিউ করতে পারে না, সেই ক্ষেত্রে কিছু কিছু রোগী ছুটে যায়। তবে যদি তারাও ট্রিটমেন্টটা কন্টিনিউ করতো বা ট্রিটমেন্টটা কন্টিনিউ করে, সেক্ষেত্রেও এরা আরও ভালো রেজাল্ট পাবে বা আমি আশা করি যে এরা দ্রুত সুস্থ হয়ে যাবে। এবং দর্শকদেরকে এটাই বলবো যে ওনারা ধৈর্য সহকারে ট্রিটমেন্টটা নিতে হবে। শশী হাসপাতালে আশা করেছিলাম যে আমার মেয়ে ভালো হবে, এজন্য আমি মেয়ের পাশাপাশি ধৈর্য ধরে মেয়ের মতামতে আমরা দুইজনেই স্যারের 45টা সেকশন পূর্ণ করে আমরা রাজশাহী হাসি মুখে জেনে যেতে পারি। এখন আমার মেয়ে পুরোপুরি 80% সুস্থ। যদি এই পেশেন্টটাই 25টা 26টা সেশন দিয়ে চলে যেত, কি বলতেন? আকুপাচার করিয়েছি, রেজাল্ট আসে নাই। উনারা আল্লাহর উপর ভরসা রেখে অ্যাডামেন্ট ছিলেন, কন্টিনিউ করে যাব। অনেকেই সাধারণত এরকম দৃঢ়চিত্ত থাকে না। কি মনে করবেন যে অনেক জায়গা দেখিয়েছি, ইন্ডিয়ার মতো ইন্ডিয়ার 2 জায়গাতে গিয়েছি, এত বড় বড় ডাক্তার দেখিয়েছি, দেখিয়েছি, কোথাও সন্তোষজনক রেজাল্ট হচ্ছে না। ঠিক আছে, আকুপাঞ্চার সবাই বলতেছে শশী হাসপাতালের এত পেশেন্ট ভালো হচ্ছে, করে দেখি। 10টা 15টা 25টা দিয়ে যখন হতেন না, অনেক পেশেন্টই চলে যেতেন। চলে যায় কি বলতেন? করিয়েছি আকুপাঞ্চার, রেজাল্ট আসে না। আমার এই ক্ষেত্রে বক্তব্য যে কোর্সটা কমপ্লিট করা। যাদের ইমিউন সিস্টেম ভালো থাকে, ড্যামেজের পরিমাণটা কম হয়, তার সেশন সংখ্যা কম লাগে। যার ইমিউন সিস্টেম উইক থাকে, ড্যামেজের পরিমাণটা বেশি লাগে, তার সেশন বেশি লাগে। এছাড়াও আমরা আকুপাংচার নিয়ে জনসাধারণের জানার স্বার্থে বা জনসাধারণকে বিষয়টা জানানোর জন্য বা জনসাধারণকে এই চিকিৎসাটা আমরা নিজে গিয়ে তাদের দোরগোড়ায় পৌঁছায় দেওয়ার জন্য আমরা মাঝে মাঝে ফ্রি ক্যাম্প করে থাকি বিভিন্ন জায়গায়। যেমন আমরা কিছু কিছু ক্ষেত্রে মাদারীপুরে ফ্রি ক্যাম্প পর্যন্ত ফ্রি ক্যাম্প করছি, গোপালগঞ্জে ফ্রি ক্যাম্প করছি, কুমিল্লাতে ফ্রি ক্যাম্প করছি, তারপরে হচ্ছে আমরা এই ঢাকার ভিতরে কিছু কিছু জায়গায় আমরা ফ্রি ক্যাম্প করে থাকি, যেটা আমাদের দেখা গেলো ডক্টরের পরিবেশ পরিস্থিতি এবং যে যে জায়গায় রোগীর একটা চাপ থাকে যে মনে হয় যে না এদেরকে অন্তত এইটুকু সেবা আমরা তাদের কাছে যে পৌঁছায় দিয়ে আসতে পারবো, সেই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে করে থাকি এবং ফ্রি ওষুধও বিতরণ করে থাকি। যদি প্রয়োজন ক্ষেত্রে কোনো ক্ষেত্রে রোগীর ওষুধ প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা ফ্রি ওষুধও দেওয়ার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমরা আমাদের যা সাধ্যমতো যতটুকু ওষুধ দেওয়ার সুযোগ থাকে বা আমাদের সম্ভাবনা থাকে, আমরা সেইভাবে দেওয়ার চেষ্টা করি। আমাদের চিকিৎসার পাশাপাশি লাইফস্টাইলটা আমাদের জন্য খুব জরুরি, কারণ আমরা যেহেতু ওষুধবিহীন চিকিৎসা ব্যবস্থার পদ্ধতি ফলো করি বা ওষুধবিহীন চিকিৎসা ব্যবস্থা আমরা মেনে চলার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমাদের
লাইফস্টাইলটা অসংখ্যভাবে আমরা গুরুত্ব দিয়ে থাকি এবং এটা আমাদের কাছে খুবই জরুরি। সেই ক্ষেত্রে আমাদের মোরিঙ্গা চা, চাউল এবং তেল বা আদার্স আরও কিছু আছে যেগুলো আমরা এখন পর্যন্ত চেষ্টা করতেছি। এবং চাউলটা হচ্ছে আপনার ঢেঁকি চাটা চাল, মোরিঙ্গা চাটা হচ্ছে মোরিঙ্গা চার সাথে আরও কিছু সংমিশ্রণ থাকে এবং এই মিশ্রণটার মাধ্যমে আমরা একটা চা তৈরি করি। এবং তেল, সরিষার তেল, যেটা ঘানে ভাঙা সরিষার তেল, এবং এটা তেঁতুল কাঠের ঘানে ভাঙা সরিষার তেল। এটা এরকম না যে কোনো মেডিসিন দিয়ে বা কোনো মেশিনের মাধ্যম দিয়ে প্রসেস করা, পুরোটাই আমাদের তেঁতুল কাঠের ঘানে ভাঙা সরিষার তেল আমরা প্রসেস করি এবং এটা কোল্ড প্রেসে তৈরি হয়। খুব যে হট প্রেসে হচ্ছে সেরকম না, কোল্ড প্রেসে আমরা তৈরি করি, যার জন্য এটার গুণগত মান খুব ভালো থাকে এবং এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমরা এই জন্য এই খাবারগুলোকে গুরুত্ব দিয়ে থাকি। এর পাশাপাশি আরও কিছু স্বাস্থ্যসম্মত খাবার আছে এবং কিছু খাবার নিষেধাজ্ঞা থাকে যেগুলো আমরা রোগীদেরকে এটা না খাওয়ার জন্য আমরা সাজেস্ট করে থাকি। অতিরিক্ত তেলে ভাজা, অতিরিক্ত মশলাযুক্ত খাবার আমরা পরিহার করি। ফ্রেশ ভেজিটেবলস আমরা ইনটেক করি, কেননা প্রসেস ফুড এবং প্রসেস ফুডের মধ্যে অতিরিক্ত পরিমাণ সল্ট থাকে, অতিরিক্ত অয়েল থাকে, যেটা স্বাস্থ্যকর নাই। এটা আমাদের বডির মধ্যে টক্সিন তৈরি করে, ইনফ্লামেশন তৈরি করে, ফ্রি রেডিক্যাল তৈরি করে, যার ফলে কিন্তু আমাদের ক্রনিক ডিজিজে ভুগে থাকি। আমাদের শরীরকে সুস্থ রাখতে চাইলে যারা শশী হেলদি লাইফস্টাইল ফলো করতেছেন, এখানে শশীর লাইফস্টাইলের মোটা দাগে একটা চার্ট দেওয়া আছে, যে চার্টের পদ্ধতিতে কোন টাইমে কি খাবো না, কতটুকু এক্সারসাইজ করব, আমাদের এখানে শশী হেলদি লাইফস্টাইলের মোটা দাগে খুব সংক্ষিপ্ত আকারে বিস্তারিত দেওয়া আছে, যেটা সবাই বুঝতে পারবেন এবং আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এখানে কিন্তু কি বর্জনীয় সেটাও দেওয়া আছে। এই চার্টটা যদি আমরা ফলো করি তাহলে অনেক রোগী যারা ফলো করতেছেন তারা কিন্তু ক্রনিক ডিজিজ থেকে মুক্ত থাকতেছেন এবং এই চার্টটা ফলো করার পদ্ধতিতে অনেকে ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসতেছেন, হাইপারটেনশন থেকে বেরিয়ে আসতেছেন, থাইরয়েডের সমস্যা থেকে বেরিয়ে আসতেছেন, ফ্যাটি লিভার থেকে বেরিয়ে আসতেছেন। সব কিছু সম্ভব। আমাদের অর্গানিক ডিম আছে, যে ডিমটা হচ্ছে আমরা মুরগিকে যখন লালন পালনের প্রসেসটাই আমাদের ভিন্ন থাকে, আমরা মুরগিকে লালন পালন করি খোলা পরিবেশে রোদে ছেড়ে দিয়ে এবং এদের খাবার প্রসেসটাও আমাদের ভিন্ন। আমরা বাজার থেকে কেনা কোনো ফিট খাবার খাওয়াই না, আমরা শামুক, ঝিনুক, তারপর হচ্ছে আপনার সামুদ্রিক মাছ, এই ধরনের কিছু খাবার আমরা প্রসেস করে মানে আমরা সংগ্রহ করে এই ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করি। এটা ডিমের যেটা হচ্ছে ভিটামিন ডি এবং ওমেগা 3 সমৃদ্ধ গুণাগুণটা ভালো থাকে এবং এইটা আমরা ঢাকা থেকে এবং আপনার সায়েন্স ল্যাবরেটরি থেকে আমরা এগুলো পরীক্ষা করে এর গুণগত মান নিশ্চিত করে তারপরে এটা আমরা বাজারজাত করি। এবং লিক, এটা হচ্ছে একটা কোরিয়ান ভেজিটেবল। এই ভেজিটেবলটা আপনার আইবিএস বা আপনার যৌন সমস্যা কারোর জন্য থাকলে সেই ধরনের রোগীদেরকে আমরা এগুলো সাজেস্ট করে থাকি। শুধু এই দুইটা না, এর বাইরেও আরও একাধিক সমস্যা আছে, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের আর লিক, ডিম, সরিষার তেল, চাল, মোরিঙ্গা চা সহ আরও কিছু খাদ্য সামগ্রী আমরা রোগীদেরকে সাজেস্ট করে থাকি। এর বাইরেও আমরা রোগীদেরকে উৎসাহ প্রদান করি যে আপনারা নিজেরা যদি কিছু করতে পারেন যেটা কেমিক্যাল বিহীন বা রাসায়নিক বিহীন, যদি আপনারা নিজেরা নিজেদের বাড়িতে বা নিজেদের ফাঁকা খোলা আঙিনায় যদি এগুলো পালন করে বা চাষ করে আপনারা সংগ্রহ করে আপনারা এগুলো খেতে পারেন, তাহলে আপনাদের স্বাস্থ্যের জন্য সবথেকে ভালো হবে। হাজার বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি আকুপাংচার এখন বাংলাদেশের শশী হাসপাতালে। মানবদেহের যে কোনো সমস্যা, আকুপাংচার, ওজন, ফিজিওথেরাপি, চাইনিজ থেরাপি, চেস্ট থেরাপি, বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা বিশেষ শিশুদের নিয়ে এখনই আসুন শান্তিনগর মোড়ে অবস্থিত শশী হাসপাতালে। আকুপাংচার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত, যেটা 1979 সালে স্বীকৃতি দেয়। 100টা ডিজিজ বা কন্ডিশনের ক্ষেত্রে আকুপাংচার কার্যকরী ভূমিকা পালন করে। অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও মনোরম পরিবেশে আকুপাংচার ও আকুপ্রেশার পদ্ধতিতে চিকিৎসা নিয়ে সুস্থ জীবন লাভ করুন। Alhamdulillah, I'm satisfied with their treatment. শশী হাসপাতাল, 24/1, চামেলিবাগ, শান্তিনগর, ঢাকা। চায়ের কাপে পুষ্টির সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মোরিঙ্গা চা সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন, শশী মোরিঙ্গা চা প্রতিদিন।